শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে খুচরা সার বিক্রেতারা হাজার হাজার, এবং প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে হাইকোর্টের সামনে পর্যন্ত তাদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আজকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অবস্থানটা নিয়েছেন, আসলে এটা না দেখলে বোঝা যাবে না। তারা মূলত এই বিশাল মানববন্ধনটি করছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন, এবং সেই কারণেই তারা এসেছেন। তাদের ব্যানারে যা লেখা আছে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমি তাদের সাথে এখন সরাসরি কথা বলবো, তারা তাদের কথাগুলো বলবেন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি চাচ্ছেন আপনারা, কি করলে আপনাদের সুবিধা, যেহেতু বর্তমান দেশের সরকার হলো কৃষি বান্ধব সরকার। বলুন। আমি বলতে চাই এইটাই, আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্টের একজন ডিলার। আমরা চাহিদা মোতাবেক, কৃষকের চাহিদা মোতাবেক সার পাই না। বিগত যে তত্ত্বাবধায়ক ইউনূস সরকার ছিলেন, কৃষি উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, ওনারা মন গড়া নিজেদের দূর চাপানোর জন্য বরাদ্দ, প্রচুর বরাদ্দ না দেওয়া সত্ত্বেও, অর্থাৎ মজুদ ছিল কিন্তু বরাদ্দ দেয় নাই, না দেওয়াতে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষক তথা ডিলারদেরকে একটা অভিযুক্ত করা হইয়াছে, এবং তাদেরকে মানে কি করে এখন কি করলে আপনাদের সুবিধা হয়? বাতিল করে 2025-এর একটা নীতিমালা চালু করা। 2025 বাতিল করে, হ্যাঁ চাচ্ছে, আমরা চাচ্ছি 2025-এর নীতিমালার কোনো প্রয়োজন নাই। এটা কৃষকের বান্ধব নীতিমালা না। 2009 এটা সম্পূর্ণ কৃষি বান্ধব নীতিমালা। এই নীতিমালা বহাল রাখা হোক, এটাই আমাদের দাবি। বর্তমান সরকারের নাম পরিচয় দিন আপনার। আমি তারাকান্দ থেকে মেসেজ আবুল হাসেম, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। বর্তমান সরকারের 2025 যে নীতিমালা করেছে সেটা কৃষক বান্ধব কখনোই হতে পারে না। একজন ডিলার আগে যে ইউনিয়নে ছিল, এখন বর্তমানে 3 জন ডিলারকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই 3 জন ডিলারের 3টি করে 9টি গোডাউন থাকবে। এই গোডাউনের কর্মচারী বেতন, গোডাউনের বেতন সব মিলে আমাদের কোনোভাবেই সারের ব্যবসা করা আমরা পক্ষে সম্ভব হবে না। বিগত দিনের আমলে যে কৃষি সচিব এবং কৃষি সচিব এবং কৃষি উপদেষ্টার কারণে তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে আমাদের কোনো জনসাধারণ কিংবা ডিলারদের মতামত না নিয়ে তাদের যে নীতিমালা করা হয়েছে কোনো কৃষক বান্ধব নয়। আমরা চাচ্ছি এই সরকারের আমলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপের মাধ্যমে আমরা এই 2009-এর নীতিমালা পুনরায় চালু করা হোক, এবং দেশ বাঁচলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর আমরা প্রায় এখানে আছে 44,000 খুচরা সার ডিলার, তাদের ফ্যামিলির সাথে যুক্ত করলে হয় প্রায় 2 লক্ষ। তারা কোথায় যাবে? আজকে আমরা এই প্রান্তে এসেছি, এই বিসিআইসি ডিলার সহ যারা এখানে আসছি তাদের আমাদের সরাসরি আমাদের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি। বিগত দিনে যারা এই 2009-এর 2025-এর নীতিমালা করে গেছে সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং ভুল। এটা সংশোধন করে 2026 নীতিমালা করার জন্য আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, এবং তার নিজের স্বহস্তে এটা খতিয়ে দেখার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ। আর একটু পিছনে যেতে ভাই।